গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী হরিপ্রিয়ে। বৃন্দাयै তুলসীদেব্यै প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্यै নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ముదीरये। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগদ্গুরু শ্রীল কেশব গোস্বামী মহিমা মাহাত্ম্য আলোচনার আজ বিশেষ দিবস। আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় গণ তারা গতকালও শ্রীল গুরুপাদ পদ্মের মহিমা মাহাত্ম্য এবং বিবিধ শিক্ষা সম্বন্ধে আলোচনা করেছেন, আজও করেছেন। আমার জন্য কিছু বোধহয় বাকি নাই, তারা সবই বলে ফেলেছেন। তথাপি আমি কি বলবো, কিছু বলতেই হবে। বৈষ্ণবগণের আদেশ, আজ্ঞা, ইচ্ছা সবটাই পালন করার প্রয়োজন। শুনলাম আমরা বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। তার আগে যদি গুরু শব্দ লাগিয়ে দেওয়া হয় অতিরিক্ত হবে না। গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। কেন? তোমার স্পর্শী আত্মপবিত্রিতে কথাটা আছে। গুরু বৈষ্ণবগণের অতিমর্ত চরিত্র এবং শিক্ষা যদি আলোচনা করি তাহলে আমার চিত্ত শুদ্ধ হয়। সাধন ভজন করবার মতো প্রবৃত্তি জাগে। এই জন্যই বারবার বারবার করে ওটা আলোচনা করতে হয়। শ্রীমদ্ ভাগবত বলছেন, শতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়নাক কথা। সাধুগুরু বৈষ্ণবের যে জীবনী, সেইটাই হলো শিক্ষা। তাদের জীবনী এবং শিক্ষা দুটো পৃথক নয়, একই জিনিস। তার জন্য শাস্ত্রে বহু জায়গায় বলা হয়েছে সাধু মহাজনের জীবনটাই শিক্ষা। ভগবান এবং স্বয়ং ভগবান এবং ভগবানের শ্রীমূর্তি, ভগবানের শ্রীনাম যেমন অভিন্ন, আইডেন্টিক্যাল, তদ্রূপ সাধুর জীবনী এবং তার শিক্ষা দুটো একই। একথা শাস্ত্রে বলা হয়েছে। সুতরাং সাধু মহাপুরুষগণের জীবন চরিতে যে যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো দেখা যায় সেগুলো আমাদের শিক্ষা। ভগবানের বেলায় একটু অন্যরকম হয়। স্বয়ং ভগবান কতকগুলো আচরণ করেন জীবকল্যাণের জন্য, আর কতকগুলো আচরণ ভগবানের নিজস্ব। ভগবানের নিজস্ব যে আচরণ সেইটাকে যদি আমরা অনুকরণ করি তাহলে আমাদের অমঙ্গল হয়, কিন্তু জীবকল্যাণপর যে আচরণ সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কল্যাণ হয়। সাধু গুরু বৈষ্ণবের জীবনীতে
তাদেরও নিজস্ব কিছু আছে, যে জিনিসটা সব সময় আমরা অনুসরণ করতে পারি না বা অনুসরণ করবার অধিকার লাভ করি না। আমার বলার তাৎপর্য এই, অনেকগুলো বিষয় আছে যে জিনিসগুলো বদ্ধ দশায় আমরা নিয়ে চলতে পারি না। সেখানে কিছু অধিকার বিচার আছে। সাধক জীবনে যতটা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করতে পারি, কিন্তু সিদ্ধাবস্থার যে ভূমিকা সাধক অবস্থায়, সেটাকে অনুসরণ করা যায় না, বরং ওটা অনুকরণই করা হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই অধিকার বিচার। সিদ্ধের ভূমিকা সাধক সাধিকা কখনই অনুকরণ করতে পারেন না, করা উচিত নয়। এটাই আমার বক্তব্য বিষয়। লোকোত্তর মহাপুরুষ যারা, তাদের ভিতরে স্নেহ মমতা নিশ্চয়ই আছে, থাকা উচিত, কিন্তু তাদের সেই স্নেহ মমতা পার্থিব জগতের স্নেহ মমতার সঙ্গে সমান নয়, এক নয়। এটা একটা বিচারের কথা। যদি তাদের মধ্যে কঠোরতা কিছু দেখা যায়, সাধারণ বিচারে কিছু কর্কশ ভাব দেখা যায়, বাদ প্রতিবাদমূলক মনোভাব দেখা যায়, তাহলে তার ভিতরেও মঙ্গল আছে। সেই মঙ্গলটা ঠিক আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। সেই জিনিসই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন চৈতন্য চরিতামৃতে, বজ্রাদুপি কঠোরাণী মৃদুনী কুসুমাদুপি। একজন নিত্যসিদ্ধ নিত্যমুক্ত মহাপুরুষের জীবনে এটা ঘটে। অপার্থিব স্নেহ যেমন তাদের মধ্যে আছে, তেমনি আবার বজ্রাদুপি কঠোরাণী, যেখানে ভক্তির বিরুদ্ধ কিছু দেখা যাচ্ছে, সেখানে ঘোরতর কঠোরতর প্রতিবাদও আছে। এটা দেখা যায়। আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় তিনি বলেছেন, গুরুপাদ পদ্মের জীবনে একটা বৈশিষ্ট্য যে তিনি মায়াবাদের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন। কেন ছিলেন? যেহেতু তিনি গুরুপদানুগ, তাঁর গুরুপাদ পদ্ম সরস্বতী প্রভুপাদও ওই রকমই ছিলেন। সেই জন্য তিনি এই লাইনেই বিশেষ প্রচেষ্টা করে গেছেন। কথাটা ঠিক। আমার একটা বক্তব্য হচ্ছে এই, মায়াবাদ তো ভগবদ ইচ্ছাক্রমেই সৃষ্ট হয়েছে, তার জন্য আবার তাকে দূরে সরাবার জন্য বিশেষ প্রচেষ্টা কেন? এক সম্প্রদায়কে বাঁচাবার জন্য আর এক সম্প্রদায়কে টেনে আনা হয়েছে। যারা ভগবত ভক্ত, যারা ভগবানের বিশেষ আনুগত্যকারী, তাদের বাঁচাবার জন্য তথাকথিত ভক্ত সম্প্রদায়, তাদের বিরুদ্ধেই জিহাদ ঘোষণা করা হয়েছে এই মায়াবাদকে আনিয়ে। এটা শাস্ত্রীয় সত্য। স্বয়ং ভগবদ আদেশেই শিব ঠাকুর মায়াবাদ প্রচার করলেন শঙ্কর মূর্তিতে। তো সে কথা শাস্ত্রে বলা আছে, বুঝানো আছে। সেখানে ব্যক্তিগতভাবে
শঙ্করাচার্যের প্রতি কোনো রকম ধরনের সমালোচনা করা হচ্ছে না। তার প্রচারিত যে মতবাদ সেইটারই সমালোচনা হচ্ছে। আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। শঙ্করাচার্য যে মায়াবাদ, নির্বিশেষবাদ প্রচার করেছেন, সেটা যারা গ্রহণ করবে তারা সেই দোষে দোষী। অর্থাৎ যারা ভগবদ বিরোধী, ভগবানকে যারা মানে না, তারাই ওই বিচারের মধ্যে আবদ্ধ হবে, এবং সেইটাই কষ্টকর অবস্থা। সেই জিনিসটাকে নিশ্চয়ই ভালো বলা হয়নি। মায়াবাদকে বলা হয়েছে মেঘ। সূর্য উদিত, কিন্তু মেঘাবৃত হচ্ছে যখন, তখন সূর্যের কিরণ আমরা দেখতে পাচ্ছি না, সূর্যের বাস্তব সত্তা আমরা অনুভব করতে পারছি না। তা মায়াবাদকে মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। মায়াবাদ রূপ মেঘ যখন শতপ্রকাশিত সূর্যকে, চিৎ সূর্যকে ঢাকতে চাচ্ছে, সেটা আমাদের পক্ষে ভালো অবস্থা নয়। জগতের ভাগ্যে ভগবানের বিভূতি নয়, ভগবানের পূর্ণ প্রকাশ আমাদেরই কাম্য বিশেষভাবে। তো মায়াবাদ এমনই জিনিস, শত শত রূপেতে সে তার বিভিন্ন নাস্তিক্য দিক দেখিয়ে দেয়, এবং নাস্তিক্যভাবে আমাদের উল্টো দিকে টেনে নিয়ে যায়। চিজ্জড় সমন্বয়বাদ একটা মায়াবাদেরই অংশ। জীব ব্রহ্মৈক্যবাদ মায়াবাদের একটা অংশ। এইভাবে মায়াবাদ বিভিন্ন দিকে নাস্তিকতার শত সহস্র দিক অন্ধকারে আবৃত করছে। এই অবস্থায় শুদ্ধ জীবাত্মার আত্মস্বরূপ জিজ্ঞাসা বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং সে কি করবে, তার প্রকৃত সাধন ভজন কি, তার আত্মজিজ্ঞাসা কি, তার উপরওয়ালা কি, ঠিক এইসব প্রশ্নের মীমাংসা হচ্ছে না। সেই জন্যই মায়াবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। মায়াবাদ মানেই এই পৃথিবীতে যত রকম ধরনের নাস্তিকতা আছে, মায়াবাদের মধ্যে সবটাই আছে, সবটাই অনুসৃত, যত প্রকার নাস্তিকতা। সেই মায়াবাদ যদি বিদরিত না হয়, তাহলে শুদ্ধ জীবাত্মার স্বরূপ জিজ্ঞাসার ব্যাঘাত হয়, শুদ্ধ জীবাত্মার স্বরূপ প্রকাশে বাধা আসে। এই জন্যই সাধুগুরু বৈষ্ণবের, আচার্যবর্গের মায়াবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। আজকাল এসব চিন্তাভাবনা উঠে গেছে। দার্শনিক বিচার জগতে রয়েছে। দর্শনও দুই রকম, আস্তিক্য দর্শন, নাস্তিক্য দর্শন। মানুষ সবই আজকাল গুলিয়ে ফেলছে, সবটাকেই তারা ভালো বলে মেনে নিতে চাচ্ছে। অর্থাৎ বিষ এবং অমৃত দুটাকেই তারা একই বলতে চাচ্ছে। শাস্ত্র আলোচনা করতে গেলেও দেখা যায় দুটো দিকে আলোচনা। দার্শনিক জগৎ দ্বিধা বিভক্ত, একটা আস্তিক্য দর্শন,
একটা নাস্তিক্য দর্শন। কিন্তু বর্তমান দুনিয়ার অবস্থা এমন হয়েছে, আস্তিক্য নাস্তিক্য দুই দর্শনকেই একই পর্যায়ে ফেলছেন আজকালকার বিশেষ মস্তিষ্কওয়ালা ব্যক্তিগণ। আশ্চর্য লাগে, যারা ভগবানকে স্বীকার করছেন তারাও যা, আর ভগবানকে যারা অস্বীকার করছেন তারাও তাই। এই কথা বর্তমান নাস্তিক্য দর্শন জগৎ দেখাতে চাচ্ছেন, কিন্তু থিওরিটা সম্পূর্ণই ভুল। ভালো মন্দের বিচার যেখানে এক, সদসৎ বিচার যেখানে এক, আসুর ভাব দৈবী ভাব যখন এক, ঠিক এই জিনিসই বর্তমানে বাজারে চলছে। গীতা ভাগবত আলোচনা করলে আমরা সেটা দেখছি না। কৃষ্ণ নিজেই বলছেন অর্জুনকে, তার প্রিয় সখা অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, জগতে দুই রকম লোক আছে। দৌভূত স্বর্গৌ লোকেস্মিন দৈব আসুরৈব চ। বিষ্ণু ভক্ত ভাবের দৈব আসুরস্তাদ বিপর্যয়। যারা ভগবত ভক্ত তারা হইল দৈবী ভাবাপন্ন, আর এর বিরোধী যারা, তারা হলো আসুরিক জন, নাস্তিক ব্যক্তি। তারা তা আস্তিক আর নাস্তিক দুই এক পর্যায়ভুক্ত কখনো হতে পারে না, হওয়া উচিত নয়। কিন্তু বর্তমান যে নাস্তিক্য দার্শনিক জগৎ, এরা সবটাকেই একই বিচারের মধ্যে ফেলে দিতে চাচ্ছেন। কিছুক্ষণ আগেই শুনলাম আমাদেরই একজন গুরুবর্গের মধ্যে পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি সর্বস্ব গিরি মহারাজ আমার গুরুপাদ পদ্মের কাছে আসছিলেন। তিনি বলতে বলতে আসছেন, কেশব তুয়া জগত বিচিত্র। আমার গুরুপাদ পদ্ম বলছেন, কেশবের মাথায় কে? তা কেশব গিরি ধারণ করেছিলেন, সেই কথাটা বলে তাকে সম্মান প্রদর্শন করলেন। কেশব তুয়া জগত বিচিত্র যে কীর্তনটা আছে, আমার বলার উদ্দেশ্য সেই সাবজেক্ট ম্যাটারটা। কেশব তুয়া জগত বিচিত্র, করম বিপাকে ভববন ভ্রময়ী এ খলু রঙ্গ বহু চিত্র। নাস্তিক্য দর্শনের কথাগুলো বলে যাচ্ছেন ওই কীর্তনের মধ্যে। কপিল পতঞ্জলি গৌতম কনভোজি জৈমিনী বৌদ্ধ আও এ ধায়, সো সবু বঞ্চক তুয়া ভক্তি বহির্মুখ ঘটাবে বিষম পরমাদ। ভালোভাবে কিন্তু নিতে পারেননি পদকর্তা। বলছেন এরা জগৎ বঞ্চক, জগৎকে বঞ্চনা করছেন, জগৎকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। তা যারা জগৎকে প্রকৃত শিক্ষা, ভগবত শিক্ষা, ভগবত ভজন শিক্ষা থেকে বঞ্চিত করছেন, তাদের ভালো বলবো কি করে? তারা তো জগৎ ধ্বংসের কার্যই করছেন। যাতে জগৎ সংরক্ষিত হয়, ঠিক পথে চলে, সেই শিক্ষাটাই তো আমাদের গ্রহণ করতে হবে। জগতে আস্তিক নাস্তিকের সমান কি একই হবে? ভালো মন্দের বিচার থাকবে না? সৃষ্টি আর ধ্বংস দুটো একই হবে? পার্থিব জগতের যতগুলো কথা আছে, দার্শনিক জগতে যতগুলো কথা আছে, সবগুলোই দুই ভাগে ভাগ করা হয়েছে। স্নেহ মমতার কথাই ধরা যাক। স্নেহ মমতা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে স্নেহ মমতাও দুরকম। পার্থিব জগতের স্নেহ মমতা, এর দ্বারা আমাদের খুব বেশি দূর কল্যাণ হয় না। খুব বেশি পর্যন্ত যদি হয় স্বর্গ, তার থেকেও যদি কিছু বেশি চিন্তা করি তাহলে সপ্তমেতে যাবে, ভূর্ভুবস্বর মহাজন তপসত্য পর্যন্ত আমরা এই ভূলোকে আছি, বাস করছি। এরপরে
আছে ভুবলোক অর্থাৎ পিতৃলোক। থার্ড ডাইমেনশনে আছে স্বরলোক, স্বর্গ। এখানে কারা যায়? পুণ্যকামী ব্যক্তি, তাদের স্বর্গে গতি হয়। তারপরেই বলছেন যারা গুরুগৃহ থেকে ব্রহ্মচর্য পালন করেন, গুরুদেবের আদেশ নির্দেশ, শাস্ত্রের আদেশ নির্দেশ নিয়ে চলেন, তাদের গতি পরবর্তী স্টেজে মহালোকে। তারপরে বলছেন উপকুর্বান বৃহৎব্রতী, সেকশন ভাগ করেছেন, তাদের কেসটা পরে। তারপরে বানপ্রস্থিদের কেস এসেছে, তারপরে সন্ন্যাসীদের। এই পর্যন্ত এক ধরনের ব্যবস্থান। কিন্তু যারা সাধন ভজন করে আরো উন্নততম স্থানে যাচ্ছেন, তাদের গতি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ গতি তাদের, বিরজার পরপারে। তার ভিতরে আবার ভাগ করা আছে, বৈকুণ্ঠের ভিতরে সেখানে ভাগ করা হয়েছে ঐশ্বর্যপর স্থান, মথুরা, দ্বারকা, গোকুল, গোলক, বৃন্দাবন। তো ঐশ্বর্যপর বিচার বাদ দিলে পরে শ্রেষ্ঠ যে অবস্থা, মাধুর্যপর বিচার, সে বিচারের কথাও দেখানো হয়েছে। সাধন ভজনের ক্ষেত্রটাও ঠিক এইভাবেই বিচার করা হয়েছে। বিধি নিষেধ নিয়ে যেখানে চলছে বৈদিক ভক্তির কথা শাস্ত্রে বলা হয়েছে, রাগানুগা ভক্তি, রাগাত্মিকা ভক্তির কথা শাস্ত্রে বর্ণনা করেছেন, গোস্বামীগণ আমাদের বিচারের মধ্যে দেখিয়েছেন। ভাব ভক্তি, প্রেম ভক্তির কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। গৌড়ীয় বৈষ্ণবগণ বিশেষ করে প্রেম ভক্তির কথা সর্বোপরি বলে জানিয়েছেন। ভাগ রয়েছে বিভিন্ন রকমের, শাস্ত্রে বর্ণনাও সুন্দরভাবে আছে। শান্তরস যদি একটা নিউট্রাল কিছু একটা, তাকে বাদ দেওয়া হয়েছে প্রায়। দাস্যরস থেকে সাধন ভজনের ক্রমটা যেন ধরা হয়েছে, তার জন্য শাস্ত্রে বর্ণনা রয়েছে দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম বর্ণনা করেছেন। এসব জিনিসের মধ্যে উত্তরোত্তর বৈশিষ্ট্য স্থাপিত হয়েছে। সাধনের ক্ষেত্র ক্রম অনুসারে, সাধক সাধিকার অধিকার অনুসারে এইসব রসে সাধনার কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। কিন্তু অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে, সব রকম ধরনের রসের অধিকারিণী তারা কি চরম রসের অধিকার কখনো পেতে পারেন? এইখানে কিছু বিচারের বৈশিষ্ট্য আছে। জীবের আদি স্বরূপে যে রসের অধিষ্ঠান, সেই রস পর্যন্তই সাধনার তার শেষ অবস্থা, চরম অবস্থা। যদি কারো দাস্যপ্রেমী শেষ, তিনি আর এর উপরে উঠতে পারছেন না। আর যদি কারো মধুর রথিতে শেষ স্বরূপ, তা তিনি সে পর্যন্ত অগ্রসর হতে পারেন, এটা বর্ণনা আছে। শেষাধিকারে যা নিষ্ঠা সগুণ পরিকীর্তিত, বিপর্যয় তো দোষ। তা অধিকার নিষ্ঠাটা তাহলে কি? শেষাধিকারে যা নিষ্ঠা, সেটাকে গুণ বলছেন, আর এর বিপর্যয়টা বলছেন দোষ।
তাহলে অধিকার নিষ্ঠা কাকে বলি? আমি যতটুকু বুঝি তাতে মনে হয় অধিকার নিষ্ঠা জীবাত্মার আদি স্বরূপে যে রসের অধিকার যতটুকু পর্যন্ত, ততটুকুই পর্যন্ত তার সাধনের সমাপ্তি, পরিসমাপ্তি। যদি তার শেষ আদি রসের, আদ্যরস, উজ্জ্বল রসের যদি তার অধিকার আছে, ক্রমপর্যায়ে তার সেই অবস্থায় উন্নতি, এটা শাস্ত্রে আছে। কিন্তু যদি কারো মাঝে কোন রসের যদি তার অধিকার, তার সেই পর্যন্তই তার অগ্রগতি। গৌড়ীয় গুরুবর্গের, গোস্বামী বর্গের বিচারের মধ্যে বিভিন্ন স্থানে এসব কথাগুলো, সাধনোচিত অধিকার সম্বন্ধে বিস্তৃত আলোচনা আছে। আমাদের গৌড়ীয় গুরুবর্গের মধ্যে এক একজন আচার্যের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তবে মূলত গৌড়ীয় বৈষ্ণবগণের সাধারণ উপাসনার যে ক্ষেত্রটা, সেটা মধুর রতি পর্যন্তই বলা আছে। এটা আমরা পাচ্ছি আরাধ্য ভগবান ব্রজে শতনয় স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, এই শ্লোকের মধ্যে পাচ্ছি। ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, ব্রজবধূগণ যেভাবে সাধন ভজন করেছেন সেটাই আমাদের মূল আদর্শ। অর্থাৎ উন্নত জলরাশের কথাই বলছেন এখানে, সেটাকে মেনে নিতে হয়। কিন্তু শেষাধিকারে যা নিষ্ঠা, এই শ্লোকের ব্যাখ্যা যদি আমরা বুঝতে চাই, আমার মনে হয় তখন জীবের আদি স্বরূপেতে যে রসের অধিকার যতটুকু পর্যন্ত, সেই পর্যন্তই একজন সাধক সাধিকা সাধনের দ্বারা অগ্রসর হতে পারেন। ভক্তিবৃত্তিকে কেন্দ্র করে এটা সম্ভবপর, কিন্তু নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, এটাও বিচারের মধ্যে আনতে হবে। নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়, এটাও একটা বিচারের কথা। এই সবগুলো পাশাপাশি রেখে আমাদের বিচার করতে হবে। সব থেকে প্রধান কথা হচ্ছে চরম উন্নতি। এখন চরম উন্নতি সব জীবাত্মার পক্ষে সম্ভব কিনা, এইটা হলো বিচারের। যদি কোনো জীবস্বরূপে এই চারটি ক্ষেত্র, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম এবং মধুর প্রেম, এই চারটার যদি সমানভাবে আছে, তাহলে তার সমান অগ্রগতি হবে, তার চরম অবস্থা মধুর রতিতে হবে। কিন্তু কোনো জীবাত্মার স্বরূপে যদি মাঝের কোনো রসেতে তার শেষ, তাহলে তার চরম প্রাপ্য সেই অবস্থা। সকলেরই একই রকম হয় না, হতে পারে না, এইটাই মনে হচ্ছে এখানে। আপনারা যদি এ সম্বন্ধে সুষ্ঠুভাবে আলোচনা পেয়ে থাকেন, এটা নিয়ে আরো সুদীর্ঘ আলোচনা করা যেতে পারে। আজ এসব নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রেতে, সাধন ভজনের পর্যায়েতে, কিন্তু কোন পর্যায়ে কিভাবে কতটা অগ্রগতি বা তার চরম অবস্থা প্রাপ্তি, এটা আরো বেশি আলোচনার বিষয়। আমাদের গুরুবর্গের, গৌড়ীয় গুরুবর্গের সাধন ভজন পদ্ধতির সঙ্গে অন্য কোনো সম্প্রদায়ের কোনো সাধন ভজনের পদ্ধতির সঙ্গে মিল হবে না। কোন স্থানে তারা লাভ ঝাপ দিয়ে এগিয়ে উঠছেন,
আর কোন স্থানে তারা সবটা জেনে শুনেও যেন আবার এর নিচের দিকে ফিরে তাকাচ্ছেন। জিনিসটা তো তা নয়। যারা উন্নত ক্লাসে প্রমোশন পাচ্ছেন তারা নিচের জিনিসটা জানেন না এমন কথা নয়, নিচের জিনিসটা বোঝেন না এটা বিচারে মেনে নেওয়া যাবে না। কিন্তু আজ এরকম ধরনের কিছু বিরোধ আসছে, তত্ত্ববিরোধ বা সিদ্ধান্ত বিরোধ এসে যাচ্ছে। যারা বেশি বাড়াবাড়ি করছেন তাদের মনে হয় শাস্ত্রে বলেছেন সহজিয়া বলে, অর্থাৎ প্রকৃতির পরপারে যে অপ্রাকৃত সাহজিক বৃত্তি সেটাকে প্রাকৃত সামনে এনে আনবার চেষ্টা করছেন যারা, তাদেরই প্রাকৃত সহজিয়া করা হয়েছে। আত্মার স্বাভাবিক বৃত্তি যখন জাগরিত হয় তখনই এটা সম্ভবপর। নিত্যসিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্যতা, বিষয়টি আলোচনা আছে। নিত্যসিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং, জীবের যে নিত্যসিদ্ধ ভাব সেটার আবির্ভাব, সেটার প্রাকট্যই প্রকাশই হচ্ছে বাস্তব অনুভূতি। তো সেই অনুভূতি যতদিন পর্যন্ত আমরা না পাচ্ছি ততদিন পর্যন্ত বোধহয় আমরা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। বাস্তব অনুভূতি যেদিন আমাদের আসবে সেদিন নিশ্চয়ই আমরা চিৎজড় সমন্বয়বাদের মধ্যে থাকব না। ততদিন পর্যন্ত আমরা সেই অবস্থাতে নিশ্চয়ই জড়কে চেতন বলবো না, বা চেতনকেও জড় বলবো না। প্রাকৃতকে আমরা অপ্রাকৃত বলবো না, অপ্রাকৃতকেও প্রাকৃত বলবো না। সুতরাং সাধন ভজনের যে শেষ চরম পরিণতি, এটা পূর্ণ বাস্তব অনুভূতি, বাস্তব অনুভবের বিষয়। এইটাই হলো সর্বশেষ কথা। আমরা গুরুবর্গের বিশেষ কৃপা, স্নেহ, মমতা যা কিছু লাভ করি না কেন তার মূল উদ্দেশ্য হরিগুরু বৈষ্ণবকে মেনে নেওয়া। ভগবান শ্রীহরিকে জানতে পারছি না আমরা সোজাসুজি, সেই জন্যই সদ্গুরু গ্রহণ। গুরুতত্ত্ব জেনে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছি না বলে বৈষ্ণবগণের সাহায্য গ্রহণ। এ কথাগুলো শাস্ত্রে রয়েছে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবেন সদয়। সুতরাং গুরু বৈষ্ণবকে ছেড়ে আমরা ভগবত কৃপা সন্ধান পাচ্ছি না। তো তিনজনকে নিয়েই চলতে হচ্ছে। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন, বাঞ্ছিত পূরণ, সর্ববাঞ্ছিত পূরণ। সুতরাং এই তিনজনকে নিয়েই তো চলতে হচ্ছে। গুরু ছাড়া বৈষ্ণব নন, বৈষ্ণব ছাড়া গুরু নন, গুরু বৈষ্ণব ছাড়া কৃষ্ণ নন, একথা রয়েছে। গৌড়ীয় বৈষ্ণবগণের উপাস্য তত্ত্বের ভিতরে কেবল একল কৃষ্ণের কথা নাই, সর্বশক্তিমান কৃষ্ণের কথা আছে। তথাপি রাধা বিরহিত মাধব নাহি মানি, একথাও বলা হচ্ছে। রাধাকে ছেড়ে দিয়ে যে কৃষ্ণ, সে কৃষ্ণ ভজন গৌড়ীয় বৈষ্ণবগণ করেন না। সুতরাং সেখানে রাধারানীর পূর্ণ আনুগত্য, সেখানে পূর্ণ আনুগত্যের কথা বলা হয়েছে। এবং সেখানে মূল আশ্রয় বিগ্রহ শ্রী রাধারানীকেই বলা হয়েছে। তারই অনুগত সখী, অনুগত সখী ইত্যাদি করে মঞ্জুরি ইত্যাদি পর্যন্ত গুরুবর্গের যে বিচার, এসবগুলো সুন্দরভাবে বুঝানো আছে। তো এই সব জিনিসগুলোই বাস্তব, এগুলো কিছু কষ্টকল্পনার ক্ষেত্র নয়। যেখানে কষ্টকল্পনার ক্ষেত্র আছে সেখানে বাস্তব অনুভূতি নাই। আর যেখানে
বাস্তব সাধন ভজন আছে, কৃপা আছে, সেখানে বাস্তব অনুভূতি আছে। বাস্তব অনুভূতি সেটা ঠিক প্রকাশ করা যায় না ভাষায়, অনুভব করা যায়। এই জিনিসও আমাদের শাস্ত্রে বলা হয়েছে। অনুভূতি, বাস্তব অনুভূতি সেটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। এমন অনেক জিনিস সত্য জিনিস, যে জিনিস ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে এমন বহু ঘটনা ঘটছে, আমাদের তাতে অভিজ্ঞতা নাই, কিন্তু সেই জিনিস সত্য, ব্যাখ্যা করতে পারি না আমরা ভাষার মাধ্যমে। তো অনুভব এমনই জিনিস। তা কষ্ট কল্পনা আর বাস্তব অনুভূতি অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। পরমার্থ ক্ষেত্র বাস্তব অনুভূতি, এখানে কোনো কল্পনার কোনো স্থান নাই। সম্পূর্ণ সাধন ভজন যে প্রকরণ, এই সবটাই বাস্তব। যারা এটাকে অবাস্তব বলে মনে করেন, কষ্ট কল্পনা করে বলে মনে করেন, তারা এক জাতীয় নাস্তিক। তাদের কোনো মঙ্গলের সম্ভাবনা নাই। শ্রীমদ্ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, 3 রকম ধরনের লোকের কল্যাণ হয় না, হতে পারে না। সে 3 রকম লোক কে কে? অজ্ঞশ্চাশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। অজ্ঞতা, ইগনোরেন্স, অজ্ঞান ভাব, তত্ত্বদর্শনের অভাব, তত্ত্ব সিদ্ধান্তের অভাব, এরা ভগবানকে কি করে লাভ করবে? অশ্রদ্ধালু ব্যক্তি, তার দ্বারা কখনো তত্ত্বদর্শন লাভ হয় না। যার তত্ত্ব বিষয়ে, তত্ত্ববস্তুতে অশ্রদ্ধা আছে। তত্ত্ববস্তুতে অশ্রদ্ধা মানে শ্রদ্ধা কাকে বলছেন? শ্রদ্ধা বলছেন তত্ত্ববস্তুকে মেনে নেওয়া। তত্ত্ববস্তু অদ্বয় জ্ঞান তত্ত্বব্রজে ব্রজেন্দ্র নন্দন, তাকে বলছেন তত্ত্ববস্তু। সেই তত্ত্ববস্তু সম্বন্ধে বাস্তব অভিজ্ঞান যার আছে, তাতে যার শ্রদ্ধা আছে, তাতে যার বিশ্বাস আছে, কৃষ্ণই একমাত্র চরম তত্ত্ব। এই বিশ্বাস কজনের আছে, কজনের হয়? তো সেই তত্ত্ব দর্শন। আর সংশয়াত্মা, ভগবান আছেন কি নাই, ভক্ত আছেন কি নাই, ভগবান প্রেমময় কিনা, ভগবান ভক্তবৎসল কিনা, ভগবান আশ্রিত জনপালক কিনা, তত্ত্ববস্তুতে সন্দেহ। এই 3 রকম লোকের পরমার্থ জ্ঞান কখনই লাভ হতে পারে না, কৃষ্ণ বলছেন অর্জুনকে। সুতরাং সাধন ভজন পদ্ধতি, গোটা পদ্ধতিটাই বাস্তব। এটাকে যারা কল্পনা বলে মনে করেন, তারা এক রকমের নাস্তিক। নাস্তিকতার দ্বারা কখনোই ভগবত প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। আস্তিক্য ভাব নিয়েই আমাদের সাধন ভজন পথে অগ্রসর হতে হবে, এবং সেইভাবে বাস্তবতা স্বীকৃতি নিয়েই সাধন ভজন পথে অগ্রসর হওয়ার কথা শাস্ত্রে বলছেন। আমাদের পূর্ব গুরুবর্গ, গৌড়ীয় আচার্য গুরুবর্গ, এদের এইটাই চরম শিক্ষা।